দলিল বনাম খতিয়ান জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে কার ক্ষমতা বেশি? দলিল ও খতিয়ান উভয়ই জমির মালিকানা প্রমাণের গুরুত্বপূর্ণ নথি, তবে এগুলির ক্ষমতা নির্ভর করে নির্দিষ্ট পরিস্থিতির উপর। সাধারণত দলিলকে মালিকানার বৈধ প্রমাণ হিসেবে দেখা হয়, কারণ এটি জমি বিক্রির সময় মালিকানা হস্তান্তরের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে খতিয়ান মালিকের নাম, জমির পরিমাণ ও অন্যান্য তথ্যের সরকারি নথি, যা সরকারি কাজে যেমন কর পরিশোধে এবং জমি সংক্রান্ত অন্যান্য প্রশাসনিক কাজে বেশি গুরুত্বপূর্ণ। তবে যখন দুটি কাগজপত্রে মতবিরোধ দেখা দেয়, তখন কোন নথিটি বেশি শক্তিশালী হবে তা নির্ভর করে বিভিন্ন বিষয়, যেমন দলিলের বৈধতা, রেকর্ডে নির্ভুলতা এবং আদালতের রায়ের উপর। দলিলের ক্ষমতা, মালিকানা হস্তান্তর জমি ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানা স্থানান্তরের প্রমাণ হিসাবে দলিল সবচেয়ে শক্তিশালী। আইনি বৈধতা, দলিল একটি আইনিগতভাবে বাধ্যতামূলক দলিল যা মালিকানা প্রমাণে সহায়তা করে। খতিয়ানের ক্ষমতা, খতিয়ান হল সরকারিভাবে প্রস্তুতকৃত একটি রেকর্ড যা জমির মালিকের নাম, জমির পরিমাণ এবং অন্যান্য তথ্য নির্দেশ করে। কর পরিশোধ, খতিয়ান থেকে কর পরিশোধ করা যায়, যা মালিকানার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ।